আবারও স্বাগতম। তো আমরা বিপরীত বৃত্তীয় ফাংশন নিয়ে পড়াশোনা করছিলাম। সেখানে আমরা বিপরীত বৃত্তীয় ফাংশন বলতে কি বোঝায়, ত্রিকোণমিতি বলতে আসলে কি বোঝায়, ত্রিকোণমিতিক অনুপাত দ্বারা আসলে কি বোঝায়, সেগুলো দেখেছি এর আগের ভিডিওগুলোতে। এখন আমরা কিছু মৌলিক সম্পর্ক নিয়ে কথা বলবো, অর্থাৎ সাইনের সাথে কজের সম্পর্ক কি বা সাইনের সাথে কোসেকের সম্পর্ক কি, এগুলো নিয়ে কথা বলবো। তো চলো সরাসরি সেখানে চলে যাচ্ছি। যেমন আমরা মনে করি যে কোসেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু থিটা। কোসেক থিটা ইজ ইকুয়াল টু এক্স হলে, কোসেক থিটা ইজ ইকুয়াল টু এক্স হলে কোসেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু থিটা লেখা যায়। হ্যাঁ, তো এখান থেকে আমরা কোথায় যাওয়া যায় সেটা দেখি। তো কোসেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু যদি থিটা হয়, কোসেককে কি লেখা যায় যে 1/sin থিটা। হ্যাঁ, আমরা এই লাইনটা, এই লাইন থেকে এই লাইনে যাইনি, এই লাইন থেকে এই লাইনে যাব, আবার এই লাইনটা আরেকবার লিখি। অর্থাৎ কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু যদি থিটা হয়, তাহলে কোসেক থিটা ইজ ইকুয়াল টু এক্স, এরকম লেখা যায়। তো এখান থেকে কি লেখা যায়, কোসেকের মানে হচ্ছে 1/sin, তার মানে 1/sin থিটা ইজ ইকুয়াল টু এক্স। হ্যাঁ, তো এখান থেকে লেখা যায় সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/x, অর্থাৎ এটাকে উল্টে দিলাম, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/x। তার মানে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1/x, থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1/x। হ্যাঁ, অর্থাৎ আমরা যেখান থেকে শুরু করেছিলাম, আমরা শুরু করেছিলাম এই লাইন থেকে, যে ধরে নেই কোসেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু থিটা। যদি এরকম থাকে তাহলে সেখান থেকে আমরা পাই যে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1/x। তার মানে আমরা একটা সূত্র পাই এখান থেকে। সূত্রটা হচ্ছে যে কোসেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, এটার মান হচ্ছে বা এটার সূত্র হচ্ছে সাইন ইনভার্স 1/x। এটা কিন্তু আমরা প্রমাণ সহ দেখে ফেললাম। তো একইভাবে প্রত্যেকটা অনুপাতের জন্য আমরা কিন্তু প্রমাণ দেখাতে পারি এই 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 ফরম্যাটেই। তো আমি শুধুমাত্র সূত্রগুলো তোমাদেরকে একটু লিখে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন কোসেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1/x লেখা যায়। একইভাবে কজ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু সেক ইনভার্স 1/x লেখা যায়। সেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কজ ইনভার্স 1/x লেখা যায়। তারপরে রয়েছে ট্যান ইনভার্স এক্স, এটার বদলে আমরা লিখতে পারি কট ইনভার্স 1/x। তারপরে আমরা একইভাবে লিখতে পারি কট ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/x। অর্থাৎ আমরা মৌলিক যে সম্পর্কগুলো, মানে বিপরীত বৃত্তীয় ফাংশন নয়, আমরা যদি একদম মানে মৌলিক সম্পর্কগুলো যদি মূল ত্রিকোণমিতির যে সূত্রগুলো জানি আমরা, যে সাইন হচ্ছে কোসেকের বিপরীত, হ্যাঁ, আবার ট্যান হচ্ছে কটের বিপরীত, এরকমটা আমরা জানি, যেমন সেক হচ্ছে কজের বিপরীত। হ্যাঁ, তো এইখানে ইনভার্স সার্কুলার ফাংশনের ক্ষেত্রে যেটা হবে, কজের পরিবর্তে আমরা সেক লিখতে পারি আর এক্স হয়ে যাবে 1/x। সেকের পরিবর্তে আমরা কজ লিখতে পারি, এক্স হয়ে যাবে 1/x। ট্যানের পরিবর্তে আমরা কট লিখতে পারি, এক্স হয়ে যাবে 1/x। এভাবে আমরা সূত্রগুলো সাজাতে পারি। তো আরো একটা সূত্র, আরো একটা না, আরো কয়েকটা সূত্র বাকি রয়ে গিয়েছে যেগুলো এভাবে তোমরা প্রমাণ করতে পারো। সেটা হচ্ছে যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু π/2, এটা লেখা যায়। তারপরে আরো লেখা যায় ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু
cot ইনভার্স x ইজ ইকুয়াল টু পাই বাই 2। আরেকটা লেখা যায় যে sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ইজ ইকুয়াল টু পাই বাই 2। এই সূত্রগুলোর প্রমাণও তোমাদের বইয়ে লেখা আছে আগের প্রমাণটার মতোই। তো এই সূত্রগুলো যদি তোমরা কোনো কারণে প্রমাণটা না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আশা করছি বুঝে ফেলবে, খুবই সহজভাবে দেওয়া আছে। তো এই ছিল কয়েকটি মৌলিক সম্পর্ক। এখন আমরা আরো একটি জিনিস এখান থেকে শেখার চেষ্টা করব, সেটা হচ্ছে যে একটা ফাংশন থেকে অন্য আরেকটা ফাংশনের রূপান্তর, অর্থাৎ বিপরীতবৃত্তীয় ফাংশনের অন্যান্য ফাংশনের রূপান্তর। যেমন হচ্ছে যদি আমরা বলি যে cos থিটা, এটাকে আমরা এখন sin থিটা বানাবো, বা tan থিটা এখান থেকে অন্য কি বানানো যায় সেটা আমরা শিখবো এখন। তো সেটাকে sin ইনভার্স x কে, সাপোজ sin ইনভার্স x কে আমরা বিভিন্ন ইনভার্স সার্কুলার ফাংশনে রূপান্তর করব। তো মনে করি এটাও মুছে দেই, মনে করি sin ইনভার্স x ইজ ইকুয়াল টু থিটা। তাহলে কি হবে? তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু x। তো এখন কি লেখা যায়? এখন লেখা যায় cos থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা কিন্তু আমরা সূত্র থেকে জানি যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে কজের মান হচ্ছে ওই সমীকরণ থেকে আমরা পাই রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এরকম। তো এখানে এটাকে কি লেখা যায়? দেখো সাইন থিটা কিন্তু আমরা ধরে নিয়েছিলাম x, সাইন থিটা ইজ ইকুয়াল টু x, এটা আমরা পেয়েছিলাম। তাহলে এটার পরিবর্তে আমরা এখন লিখতে পারি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, এটা আমরা লিখতে পারি। তাহলে এখন থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? বা থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে সাইন ইনভার্স এক্স যদি থিটা হয়, হ্যাঁ, সাইন ইনভার্স এক্স যদি থিটা হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। অর্থাৎ সাইন থেকে এখন কিন্তু এটা সাইন ইনভার্স থেকে এখন এটা কজ ইনভার্স হয়ে গিয়েছে। তো একইভাবে আরো অনেকগুলো সূত্র রয়েছে। হ্যাঁ, যেমন এটা ধরো 1 নাম্বার সূত্র, তাহলে 2 নাম্বার সূত্র কি হবে? 2 নাম্বার সূত্র হবে যে tan থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, ফলে সাইন থিটা বাই কস থিটা, ফলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা কিভাবে পেলাম? x আর x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, x ছিল সাইন থিটা আর cos থিটা ছিল এই যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে আমরা এটা পেলাম 2 নাম্বার সূত্র। তাহলে এখান থেকে আরো কি লেখা যায়? এটা তো আমরা tan থিটা সমান সমান এত পেলাম, তাহলে থিটা কি লেখা যায়? এখনো তো tan ইনভার্স হয়নি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই সূত্রটা আমরা তাহলে পেলাম এখান থেকে tan থিটা ইজ ইকুয়াল টু এটা পাই, তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স এটা। এভাবে দুটো সূত্র পেলাম। তাহলে 3 নাম্বার সূত্র কি হবে? 3 নাম্বার সূত্র হচ্ছে cot থিটা ইজ ইকুয়াল টু cos বাই sin। এটা আমরা জানি cot থিটা ইজ ইকুয়াল টু cos বাই sin। ওকে, তাহলে cos আর sin কি ছিল? cos ছিল রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার,
আর সাইন থিটা ছিল এক্স, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি √1, √টা পুরোটার উপরেই হবে, √1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, এরকমটা লিখতে পারি। তাহলে এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি কট ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। আর কি কি লিখতে পারি আমরা? 4 নাম্বার সূত্রতে চলে যাই। 4 নাম্বার সূত্র হচ্ছে sec থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cos থিটা। sec থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cos থিটা। তাহলে cos থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাই থিটা ইজ ইকুয়াল টু sec ইনভার্স এটা 1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে 4 নাম্বার সূত্র ছিল। 5 নাম্বার সূত্রটা হচ্ছে একইভাবে যে কোসেক থিটা থেকে আমরা পাই। 5 নাম্বার সূত্রটা এরকম হবে যে 5 নাম্বার সূত্রটা হবে যে থিটা ইজ ইকুয়াল টু কোসেক ইনভার্স 1 বাই এক্স, এরকম হবে। হ্যাঁ, তো এই 5টা সূত্র আমরা পাই কিভাবে? যে একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে আমরা রূপান্তর করলাম। যেমন সাইন ছিল সেটাকে সাইন ইনভার্স ছিল কজ ইনভার্স করে ফেলেছি, তারপর কোসেক থিটা থেকে কোসেক ইনভার্স করে ফেলেছি, হ্যাঁ, ট্যান থেকে ট্যান ইনভার্স করে ফেলেছি। এভাবে আমরা বিভিন্ন ফাংশনে রূপান্তর করেছি। তাহলে এই ক্লাস থেকে তোমরা কি কি দেখলে? তোমরা দেখলে মৌলিক কিছু সম্পর্ক, যে সাইন এবং কজের মধ্যে কি সম্পর্ক, বা ট্যান এবং কটের মধ্যে কি সম্পর্ক। পাশাপাশি তোমরা এটাও দেখলে যে একটা ফাংশন থেকে কিভাবে আমরা আরেকটা ফাংশনে রূপান্তরিত হতে পারি। তো আশা করছি এই সূত্রগুলো তোমাদের মনে থাকবে, কারণ খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো কিছু বুঝতে না পারো, কোনো জায়গায় যদি প্রশ্ন থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। সেই প্রত্যাশা রেখে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আমি নাফিস সাকিব, ধন্যবাদ সবাইকে।